হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবার একটা নতুন গল্পের সাথে আপনাদের সামনে হাজির হলাম, আর আমি প্রীতি। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমাদেরকে দুটি বিবাহিত কাপলদের দেখানো হয়, যেটার মধ্যে একটি কাপলের মেয়ের নাম ছিল ভিকি, আর একটি কাপলের একটি ছেলের নাম ছিল ডাগলাস। তো দেখা যায় তারা চারজনে একটি জন্তুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সেখান থেকে দৌড়াতে থাকে। তারপরে ডাগলাসের ওয়াইফকে সেই জন্তুটি ধরে নেয় এবং তাকে মেরে ফেলে, কিন্তু ডাগলাস এটা দেখেও কিছু করতে পারে না। তারপর সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় একদল কলেজের ছেলে মেয়ে একসাথে ঘুরতে বেরিয়েছিল। তারা এই পুরো জঙ্গলটি দেখতে চেয়েছিল। তো সেখানে একটি সাইনবোর্ড তারা দেখতে পায় যে এই জঙ্গলের ভেতরে ঢোকা নিষেধ, কিন্তু তারা সেই কথাটিকে কেউ পাত্তাই দেয়নি এবং তারা জঙ্গলের ভেতরে চলে যায়। তার মধ্যে সেখানে একটি ভাই বোনের জুড়ি ছিল এবং সেই মেয়েটির ভাই তাকে বলে যে দিদি, আমাদের ছোটোবেলায় আমার বাবা এখানে আমাদেরকে ঘোরাতে নিয়ে আসতে বল। তো সেই কথাবার্তা হওয়ার পরে তারা সবাই জঙ্গলের ভিতরে চলে যায়। এখানে একটি অ্যালিসা নামের মেয়েকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডকে বলে যে সে এখানে প্রায় আসতো, কিন্তু অন্য জায়গায় শিফট হওয়ার পর সে 7 বছর পরে জঙ্গলে আবার এসছে। তো সেখানে একটি জন্তুকে দেখা যায় যে অন্য একটি জন্তু তাকে ধ্বংস করেছে। তারপর অ্যালিসা তার ভাইকে বোঝায় যে এর থেকে ভিতরে আর যাওয়া যাবে না, কারণ তাদেরকে বাড়িও ফিরতে হবে। কিন্তু অ্যালিসার ভাই তার এই কথাটা শোনে না এবং জঙ্গলের আরও ভেতরে যাওয়ার জন্য উৎসাহ হয়ে পড়ে। এবং আলিসাকে তার ভাই বলে, কেন তুই এর আগে কি জঙ্গলে আসিসনি? এর আগে তো আমরা এর থেকে আরও গভীরও গেছি। তাই আলিসা বাধ্য হয়ে তার ভাইয়ের কথা শোনে, আর এদের ঝগড়ায় অশান্ত হয়ে অ্যালিসার বয়ফ্রেন্ড জঙ্গলের একটু ভেতরে যায় এবং সেখানে একটি ব্যাগ দেখতে পায়। তারপরে তাদের সেখানেই সন্ধ্যা হয়ে যায়, আর তাদের জঙ্গলেই রাত হয়ে যাওয়ার ব্যাপারে দায়ী ছিল একমাত্র অ্যালিসার ভাই, কারণ সেই তো তাদেরকে এত গভীরে নিয়ে এসেছে। তারপরে তারা মানুষের কিছু বডি পার্টস দেখতে পায়, আর এই বডি পার্টসগুলো ছিল ডাগলাসের ওয়াইফের, যাকে সেই জন্তুটি ধরেছিল। সেটি দেখার পর তাদের সবার কানে একটি শব্দ এসে পৌঁছায়, আর সেই শব্দটি ছিল সেই ভয়ঙ্কর জন্তুটির। তাই ভয়ে তারা তাদের গাড়ির দিকে যাবে, তখনই সেই ভয়ঙ্কর জন্তুটা তাদের সামনে চলে আসে এবং সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার হাত থেকে বাঁচার জন্য সবাই দৌড়তে থাকে এবং একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তারপর সেখান থেকে তারা একটি ঘর দেখতে পায় এবং তারা ভাবে যে সবাই ঘরে গিয়ে লুকোবে। তখন অ্যালিসার ভাই তাদেরকে বলে যে তোমরা সবাই যাও, আমি সেই জন্তুটির ধ্যান অন্যদিকে করার জন্য এখানে থাকছি, তোমরা সবাই পৌঁছাও। তো সেটা করার আগেই সেই জন্তুটি তার কাছেই চলে এসেছিল এবং তার উপরে হামলা করে তাকে মেরে ফেলেছিল। এটা দেখে অ্যালিসা প্রচণ্ড কাঁদতে থাকে। তারপরে তারা সবাই গিয়ে সেই ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেখানে ঢুকতে যাবে তখন আর একটা মেয়ের পা ধরে সেই জন্তুটি আক্রমণ করে দেয়। তারপরে সেই ঘরের মধ্যে আমরা ভিকি এবং ডাগলাসকে দেখতে পাই, তার ভিকির হাজব্যান্ড সহ। তারা তিনজন মিলে সেই ঘরের সমস্ত দরজা জানলাগুলোকে ব্লক করে দিয়েছিল, কারণ তাই সেই জন্তুটা যেন তাদের উপরে হামলা না করতে পারে। তারপর ভিকি অ্যালিসাকে বলছিল যে আমরা চারজন একটি বিজনেস ট্রিপে যাচ্ছিলাম, কিন্তু এই জঙ্গলের ভেতরে আমাদের গাড়িটি খারাপ হয়ে যায় এবং আমরা সেই জঙ্গলের মধ্যে ফেসে যাই, আর সেই সূত্রে সেই জন্তুটি আমাদের উপর হামলা করে ডাগলাসের স্ত্রীকে মেরে ফেলে। তারপর সেখানে অ্যালিসার বয়ফ্রেন্ড আসে এবং সবাইকে জানায় যে আমি আমার ফ্যামিলির সবাইকে ফোন করে দিয়েছি এবং পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি, তারা আমাদেরকে বাঁচানোর জন্য আসবে। কিন্তু ডাগলাস থেকে জানায় যে না, আমাদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তারপর তারা সেখানকার দরজা জানলাগুলোকে আরও ভালো করে আটকিয়ে দেয়। তারপর অ্যালিসার মনে হয় যে সেই জন্তুটি তাদের আশেপাশেই আছে এবং সে তাদেরকে জানায় সেই জন্তুটা হয়তো চায় যে আমরা এই ঘরের মধ্যেই বন্দি থাকি। কিন্তু অ্যালিসার বয়ফ্রেন্ড তাকে জানায় যে কি জন্তু কে কিসের জন্য এরকম করছে আমাদের কিছুই তাদের সাথে যায় আসে না, এবং সে কী চায় সেটাতেও না। সে কথা বলতে বলতে সেই জন্তুটি সেখানে চলে আসে এবং সেই জানলাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু তারা সেই জানলাটিকে ভালো করে আটকিয়ে দেয়। তারপরে সেই জন্তুটি সেই ঘরের চারপাশে ঘুরতে থাকে। তারপরে দেখা যায় সে ঘরের মধ্যে হামলা করে দিয়েছে এবং তাকে আটকানোর জন্য সবাই সেখানে চলে আসে, কিন্তু তবুও সেই জন্তুটি ভিকির হাজব্যান্ডের ওপর একটু হলেও হামলা করেছে। তারপরে তারা একটি জিনিস চারকিয়ে নিয়ে আসতে সেই দরজাটাকে আটকানোর জন্য তারা পারছিল না, কারণ সেই জিনিসটা খুবই ভারী ছিল। তারপরে সবাই আসে এবং তাদেরকে হেল্প করে। দেখা যায়
যে অ্যালিসার বয়ফ্রেন্ড এসে সেই জন্তুটির চোখে একটি স্প্রে করে এবং তারা সকলেই সেই ভারী জিনিসটাকে চারকিয়ে নিয়ে এসে দরজার মধ্যে আটকিয়ে দেয় এবং তারা সমস্ত ঘরের সব কিছুই ব্লক করে দিয়েছে। তারপরে ডাগলাস থেকে জানায় যে তাদের কাছে আর সেরকম কোনো জিনিস নেই যে সেই জিনিসটা দিয়ে তারা ঘরের এই দরজা জানলাগুলোকে আটকাতে পারে। তারপর সবাই একসাথে বসে গল্প করতে থাকে এবং অ্যালিসার ফ্রেন্ড বলে যে তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ আমাদের হেল্প করার জন্য চলেই আসবে, কিন্তু ডাগলাস তাদেরকে জানায় যে না, কেউই আসবে না, আর আমাদের এখানে টিকে থাকা অসম্ভব ব্যাপার, আমরা শুধুমাত্র কিছুক্ষণের জন্য এখানে টিকে থাকতে পারবো। এবং ডাগলাস তাদেরকে জানায় যে আমরা যদি কেউ ওখান থেকে বেরিয়ে সাহায্যের জন্য কাউকে না নিয়ে আসি তবে কেউ আসবে না। এই কথা শুনে অ্যালিসার বয়ফ্রেন্ড বলে যে আমি বাইরে যাব এবং আমি সাহায্যের জন্য কাউকে না কাউকে নিয়ে আসবো। তারপরে অ্যালিসা তাকে একটু অন্য রুমে নিয়ে আসে এবং তাকে বোঝায় তুমি কি পাগল হয়ে গেছো। তো অ্যালিসার বয়ফ্রেন্ড থেকে বলে যে দেখো, আমি যদি এখান থেকে না যাই তাহলে আমরা সবাই মারা যাবো, আর সেই জন্তুটার হাত থেকে কেউই রক্ষা পাবো না। বাধ্যতামূলক অ্যালিসাকে তার কথা মানতে হয়। তারপরে তারা সবাই একটি প্ল্যান করে যে বিকির হাজব্যান্ড সেই জন্তুটির ধ্যান ভটকানোর জন্য যাবে এবং সেই সুযোগ নিয়ে অ্যালিসার বয়ফ্রেন্ড হাইওয়ের দিকে ছুটে যাবে। কথা মতো তাই হয়, বিকির হাজব্যান্ড বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে এবং অ্যালিসার ফ্রেন্ড বেরিয়ে পড়ে হাইওয়ের দিকে ছুটে যাওয়ার জন্য। তারপরে অ্যালিসার ফ্রেন্ড তাকে জানায় যে সেই জন্তুটি তার আশেপাশেই আছে এবং সে ছুটে হাইওয়ের দিকে দৌড়ে চলে যায়। তারপরে দেখা যায় যে সেই জন্তুটি বিকির হাজব্যান্ডের কাছে নেই, সে চলে গেছে অ্যালিসার ফ্রেন্ডের কাছে এবং সেখানে তারা বুঝতে পারে যে কিছু একটা খারাপ জিনিস হতে চলেছে এবং সেখানে লক্ষ্য করা যায় যে সেই জন্তুটি তাদেরকে ধরার জন্য তাদের পিছু নিয়েছে। তাই জন্য তারা দুজনেই ছুটে সেই রুমের কাছে চলে আসে, কিন্তু ডাগলাস তাদেরকে রুমের ভেতরে ঢুকতে দেয় না। এটা দেখে বিকি প্রচণ্ড রেগে যায় এবং তারা সবাই বিকিকে মারতে থাকে। তারপরে অ্যালিসা তাদেরকে জানায় যে কিচেনের রুমের দরজা খোলা আছে, তোমরা সেটা দিয়েই চলে আসো। তারপরে তারা দুজনে সেই কিচেনের রুমের দরজা দিয়ে ভেতরে আসে এবং বিকির হাজব্যান্ড এসে ডাগলাসকে মারতে থাকে এবং তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে তার জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে তারা বেঁধে রেখেছে এবং তাকে কোনোভাবেই তারা বিশ্বাস করতে চাইছিল না। তারপর এখানে অ্যালিসাকে দেখানো হয় যে এখানে খুবই দুঃখিত ছিল, কারণ সে তার বয়ফ্রেন্ড এবং ভাই দুজনকে হারিয়ে ফেলেছে। তাই সে তার একটি মেয়ে বান্ধবীর সামনে শপথ নেয় সে এখান থেকে কিছুতেই যাবে না সেই জন্তুটাকে মারা পর্যন্ত। তারপরে তার একটি ছেলে বন্ধুকে দেখানো হয় যে কিনা মরতে মরতে বেঁচে ফিরে এসেছে এবং তার মনে হচ্ছিল যে সে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাই সে তার গার্লফ্রেন্ড ম্যান্ডিকে বলে যে তার সাথে সে চিট করছিল। তারপরে তারা একটি যন্ত্রের সাহায্যে একটি আওয়াজ পায় এবং তাদের মনে হয় যে অ্যালিসার বয়ফ্রেন্ড হয়তো তাদের কোনো কিছু সংকেত দিচ্ছে। তাই তারা সেই আওয়াজটিকে ফলো করে নিচের একটি ঘরে চলে আসে এবং সেখানে এসে সেই আওয়াজটা কোথা থেকে বেরোচ্ছে সেটা খুঁজতে থাকে। কিন্তু যাওয়ার আগে বিকির হাজব্যান্ড তাকে নিয়ে যায় না, কারণ তার ভয় হচ্ছিল সেই জন্তুটি হয়তো তার ওয়াইফকে মেরে ফেলবে। তারপরে তারা সবাই সেই নিচের ঘরে আসে এবং দেখতে পায় অ্যালিসার বয়ফ্রেন্ডকে খুবই ঘায়েল অবস্থায়, কিন্তু সেখানে সেই ভয়ানক জন্তুটি থাকে এবং তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অ্যালিসার ফ্রেন্ডকে তারা উপরে নিয়ে আসে এবং বিকির হাজব্যান্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই জন্তুটির সামনে সে পাত্তা পায় না, সেই জন্তুটি তাকে মেরে ফেলে। তারপরে আমরা দেখতে পাই অ্যালিসার ফ্রেন্ডের অবস্থা খুব খারাপ থাকে এবং ডাগলাস তাকে জানায় যে এই যে কোনো সময় মরে যেতে পারে, কিন্তু হ্যাঁ এর সাহায্যে আমরা বাইরে বেরোতে পারি। তার প্ল্যান ছিল যে অ্যালিসার ফ্রেন্ডকে ব্যবহার করে তারা সেখান থেকে পালিয়ে যাবে এবং সেই কথা শুনে অ্যালিসা প্রচণ্ড রেগে যায় তার উপরে এবং অ্যালিসা আরেকটি নতুন প্ল্যান করে যে সে বলে যে এই জন্তুটাকে তারা এই ঘরের মধ্যেই নিয়ে আসবে এবং সেই নিচের ঘরে থাকা ফিউল দিয়ে তাকে জ্বালিয়ে মারবে। তার প্ল্যান শুনে ডাগলাস বলে যে হ্যাঁ আমি তোমার সাথে আছি, আমিও তোমাকে হেল্প করবো এই কাজটি করার জন্য। তারপরে তারা ডাগলাসের হাতে বাঁধা বাঁধনটি খুলে দেয় এবং সে ছাড়া পাওয়া মাত্র অ্যালিসার সেই ঘায়েল বন্ধুটিকে মেরে ফেলে। তার এই হারকাত দেখে তারা তার উপরে প্রচণ্ড রেগে যায়, কিন্তু অসহায়ের মতো তারা কিছুই করতে পারে না। তারপরে সেই ভয়ানক জন্তুটি দরজা ভেদ করে এসে
ডাগলাসকে মেরে ফেলে। আর এই সুযোগটাতে তারা কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না, তাই তারা নিচের এই আন্ডারগ্রাউন্ড ঘরটার থেকে ফিউল নিয়ে আসে এবং সেখানে আগুন ধরিয়ে সেই জন্তুটাকে পুড়িয়ে মেরে ফেলে। তারপরে তারা সেই নিচের ঘরের দরজা দিয়ে জঙ্গলের ভেতরে এগোতে থাকে। আর ঠিক তখনই ভিকি তার মৃত স্বামীর ডেড বডিটা দেখতে পায় এবং সেখানে বসে পড়ে। তারপর আমরা দেখতে পাই অ্যালিসার সেই ফ্রেন্ডটিকে আরেকটি ভয়ানক জন্তু এসে নিয়ে চলে যায় এবং তাকে মেরে ফেলে। এর থেকে জানা যায় সেই জঙ্গলে একটি সে ভয়ানক জন্তু ছিল না, কারণ ওই জন্তুটাকে তো তারা মেরে ফেলেছিল আর এটা একটা নতুন জন্তু। আর দেখতে দেখতেই সেই ভয়ানক জন্তুটি ভিকিকেও মেরে ফেলে। তখন সেই জঙ্গলে শুধুমাত্র অ্যালিসা এবং ম্যান্ডি ছিল জীবিত মানুষ, কিন্তু কিছু দূর গিয়েই সেই জন্তুটি এসে অ্যালিসাকেও মেরে ফেলে। তারপরে ম্যান্ডি কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরে আসে। তারপরে কিছু দূরে এসে সে তার গায়ে মাটি মেখে নেয় যাতে সেই রাক্ষসটি তার গায়ের গন্ধে তার কাছে না আসে। তারপরে সে ফাইনালি তার গাড়িটিতে চলে আসে এবং গাড়িটি স্টার্ট করতে যায়, কিন্তু তখনই সেই জন্তুটি এসে তার উপরে হামলা করে দেয়। সে কোনো রকমে সেখান থেকে সেই জন্তুটিকে মেরে সুস্থভাবে সেই জঙ্গল থেকে বেরিয়ে চলে যায়। আর সেখানে দেখা যায় যে সেই মৃত জন্তুটির কাছে আরও এক নতুন জন্তু এসে হাজির হয়। আর এই থেকে জানা যায় সেই জঙ্গলে শুধু দুটো না, আরও জন্তু ছিল। তো আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।